আমার প্রমিসটা রাখতে অনেকটা দেরি হয়ে গেছে। আমি আরো আগে ভিডিওগুলো দেওয়া দরকার ছিল, কিন্তু লাইফটাকে ব্যালেন্স করতে গিয়ে মানে কি হয়, আমরা লাইফটাকে ব্যালেন্স করতে যাই তখন ফিজিক্যালি বা মেন্টালি বা ফাইন্যান্সিয়ালি আমাদের একটা ইমব্যালেন্স আসে লাইফে, তখন কনসিস্টেন্সিটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমার লাইফটাতে ইনকনসিস্টেন্সি এসে গেছিল। তারই কারণে মানে আমি মানে জিনিসগুলো রেডি ছিল, কিন্তু ভিডিও বানিয়ে ওদের এডিট করে এখানে আপলোড করার সময়টা পাচ্ছিলাম না, কারণ আমি নিজেও একজন স্কলার, এর মধ্যে আমার একটা ছোট বেবি আছে, সবকিছু নিয়ে মানে আমি একটু মেসড আপ ছিলাম। কিন্তু আমি এখন চেষ্টা করব, আমি ভেবে দেখেছি যে টপিক ওয়াইজ লেকচার ভিডিও না দিয়ে আমার মনে হয় কনসেপচুয়াল বেসড কোয়েশ্চেনগুলো সলভ করিয়ে ওদের মধ্যে মানে এমন কোয়েশ্চেন রাখা যেগুলো আসতে পারে কম্পিটিটিভ এক্সামের লেভেলের, ওটা সলভ করিয়ে বলে দেওয়া যে হ্যাঁ এই কনসেপ্টগুলো, এই ফর্মুলাসগুলো, এই জিনিসগুলো তোমরা মেমোরাইজ করবে। প্লাস তোমাদের তো থিওরিগত জিনিস জানাই আছে। আমার মানে ধারণা যে এখানে যারা যারা পরীক্ষা দেবে ওরা বেসিক যে থিওরিটিক্যাল যে কনসেপশনস গুলো এগুলো তোমাদের জানা আছে। তো আমার তরফ থেকে আমি চেষ্টা করবো তাহলে এখন যতটুকু পারি কোয়েশ্চেন সলভ করানো। আর আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে ওইটাতে আমি কোয়েশ্চেন ব্যাংক সিরিজগুলো আবার দিয়ে দেবো, তাহলে তোমরাও সলভ করবে আগে। তারপরে যেদিন আমি তোমাদের কোয়েশ্চেনটা সকালে দিলাম, হয়তো রাত্রি বা পরের দিন আমি ওর সলিউশনটা ভিডিও করে আপলোড করে দেবো। তারপরে যদি কেউ বুঝতে সমস্যা হয় যে এই জায়গাটা আমরা বুঝতে পারিনি, তোমরা আমাকে গ্রুপে মেসেজ করতে পারো। বুঝছি। তো আমাদের আজকে হবে আমি একটা ডাইমেনশনের উপরে মানে ডাইমেনশনাল ইউনিট বের করার উপরে ফিজিক্সের যে প্রথম চ্যাপ্টারটা পিওর সায়েন্সের সিলেবাসে ওইটার উপর একটা ভিডিও দিয়েছি। তো এখন আমি চেষ্টা করবো যে ওইটার উপর বেস করে কেমন কোয়েশ্চেন্স আসতে পারে সেটার উপরে আমি ভিডিও দিই, সেটা আমার দেওয়ার চেষ্টা। আমি কিছু কোয়েশ্চেন্স কপিতে লিখেও রেখেছি। আমি চেষ্টা করব যে ওই কোয়েশ্চেন আমার ধারণা মতে আমি কোয়েশ্চেনের অ্যানালাইসিস করে যা বুঝতে পারলাম যে কিছু ওই ধারণাটা থাকলে যে কিভাবে ডাইমেনশনটা বের করতে হয়, কার কার সেম ডাইমেনশন আছে, কোন দুটো আলাদা আলাদা ফিজিক্যাল কোয়ান্টিটির সেম ইয়ে আছে মানে ডাইমেনশন আছে মানে মাত্রা, এগুলো বের করা, একক বের করা, এগুলো জিনিসের কোয়েশ্চেন আমরা সলভ করব। ঠিক আছে, আমরা স্টার্ট করি। তো ফার্স্ট কোয়েশ্চেন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দেবো, আমি কপিতে লিখে রেখেছি, কারণ কোয়েশ্চেনগুলো আমি অনেকগুলো বই মানে সার্চ করে মানে ফিজিক্সের ভালো ভালো বই, ইংলিশ মিডিয়াম হোক বাংলা মিডিয়াম হোক যে কোনো বই আমি সার্চ করে, তাছাড়া আমি যখন জয়েন্ট এন্ট্রান্স পড়েছিলাম ওই সবগুলো আবার সরি বেসিক বেসিক বই আছে ওইগুলো থেকে সার্চ করে আমি মানে কোয়েশ্চেনগুলো বের করেছি। তো ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমরা সলভ করবো, আমি এটা গ্রুপে দিয়ে দেবো, কোনো চিন্তা নেই বিষয়ে, মানে কোয়েশ্চেনগুলো দিয়ে দেবো, সলিউশন না, সলিউশন এখানেই থাকবে যাতে। তো আমাদের চ্যাপ্টারটা হচ্ছে ফিজিক্সের মানে ডাইমেনশন বের করার যে চ্যাপ্টার ফিজিক্স। আর সবচেয়ে বড় কথা যেটা আমরা আমি তো গাইড করবই, আদারওয়াইজ তোমরাও কি করবে যে মানে টাইম ম্যানেজমেন্ট জিনিসটা শিখবে যত তাড়াতাড়ি পারবে, কারণ নভেম্বরে যেহেতু এক্সাম একদম ফার্স্ট উইকই, তো আমার মনে হয় হাতে তো আর সময় নেই। তো তোমরা যত পারো যতখান থেকে পারো কোয়েশ্চেন পেলে ওগুলোকে সলভ করবে, আর দেখবে কতটুকু মিন টাইমে একদম মিনিমাম টাইমে তোমরা সলভ করতে পারো। মানে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ যে যতই গাইড করার না করো সেলফ স্টাডি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো তোমরা সেলফ স্টাডি করার চেষ্টা করবে, যে ওই জায়গাতে আটকালে আমাকে অবশ্যই বলবে যে ম্যাম তোমরা প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে যে ম্যাম এই জায়গাতে আমি এটা বুঝতে পারছি না, তোমাদের কাছে কোয়েশ্চেন থাকতে পারে, তোমরা ওই কোয়েশ্চেনগুলো আমার কাছে ডিসকাস করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি যতটুকু পারি যতটুকু জানি ওটার মধ্যে আমি সলভ। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনটা নিই। তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে আমি একটা ডাইমেনশন দিয়ে দেবো, ওই ডাইমেনশনটা দেখে তোমরা আমাকে বলবে যে এটা কার ডাইমেনশন, মানে কোয়েশ্চেনটা এমন হতে পারে নেম, আমি তো নেম দ্য ফিজিক্যাল কোয়ান্টিটিজ, নেম দ্য ফিজিক্যাল quantities name the physical quantities whose dimension formula are as follows, whose dimensional formula are as follows। ঠিক আছে, ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমি দিয়েছি
এটা হচ্ছে ml স্কয়ার t টু দি পাওয়ার -2। এটা কার মাত্রা, এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, আমি আমার ফার্স্ট ভিডিওটা দেখলে কিছুটা ধারণা এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমরা চেষ্টা করি এটাকে বের করার। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে লিখতে পারি, ml t টু দি পাওয়ার -2 n। ঠিক আছে, আমরা এখানে লিখলাম, লিখে তারপরে লিখলাম, দেখো ml t টু দি পাওয়ার -2। m মানে আমি একদম ভেঙে ভেঙে লিখছি। ঠিক আছে, m মানে ভর মানে মাস, l t টু দি পাওয়ার -2 মানে ত্বরণ, মানে এটা m, ত্বরণকে আমরা অ্যাক্সিলারেশন বলি ইংলিশে, তাহলে এটা a। m m মানে f, ফোর্স, f ইকুয়াল টু m। আমরা সবসময় জানি, আমরা ফর্মুলা কিছু কিছু এমনিতে মাথায় রাখি, f ইকুয়াল টু m, v ইকুয়াল টু u প্লাস at, s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার, v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2s। এই জিনিসগুলো মাথায় ঘোরাতে রাখতে লাগে। আমার মনে হয় যে যারাই যে টাইমে উঠো সকালে ফার্স্ট কাজ করবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথসের কি ফর্মুলা আছে এগুলো বারবার মেমোরাইজ করা। তাহলে আমার মনে হয় এই স্ট্র্যাটেজিটা খুব কাজের, আমার মনে হয়, কারণ ওই ফর্মুলাগুলো দিয়ে অর্ধেক জিনিস সলভ হয়ে যায়, বাকি হচ্ছে প্র্যাকটিস। এই জন্য বলে মেমোরাইজেশন অ্যান্ড প্র্যাকটিস ইজ দ্য মেইন মোটো টু ক্লিয়ার এনি কম্পিটিটিভ এক্সাম। তাহলে এম এ মানে আমার এফ, আর এল মানে ডিস্টেন্স, তাহলে এটার মানটা কি হলো, ফোর্স ইনটু ডিস্টেন্স, মানে বল ইনটু সরণ। বল দিলে সরণ হয়, মানে কি, আমরা যখন বলি না যে একটা অবজেক্ট আছে, একটা অবজেক্ট, এটাকে আমরা ফোর্স দিয়েছি, এটা সরে এই জায়গাতে গেছে, মানে কি হয়েছে, কার্য হয়েছে, মানে ওয়ার্ক হয়েছে। এফ ফোর্স দেওয়াতে ডিস্টেন্স এস সরে এদিকে গেছে, তাহলে এটা হচ্ছে ওয়ার্ক। এটা তাহলে কার ডাইমেনশন হলো, ওয়ার্কের ডাইমেনশন। ঠিক আছে, এইভাবে ভেঙে ভেঙে করতে হবে। এত টাইম তোমরা নেবে না, তোমরা প্র্যাকটিস করলে অনেক তাড়াতাড়ি হবে। আমি ভেঙে ভেঙে বুঝিয়েছি। ঠিক আছে, তারপর হচ্ছে সেকেন্ড ml স্কয়ার t টু দি পাওয়ার -2, t টু দি পাওয়ার -3, সরি, -3। তাহলে এই জায়গাটা হবে ml স্কয়ার t টু দি পাওয়ার -2। ঠিক আছে, আর আছে t, হ্যাঁ মানে নামিয়ে দিলাম আর কি, এটা উঠালে তো এটা আমার -2 -1 -3 হয়ে যাবে। এতটুকু তো বেসিক সূচকের অঙ্ক, এক্সপোনেন্টের অঙ্ক। ঠিক আছে, তাহলে এটা এখন বের করলাম, এটার মানে হচ্ছে ওয়ার্ক, ওয়ার্ক টি মানে আমার টাইম, ওয়ার্ক বাই টাইম, ওয়ার্ক বাই টাইম মানে আচ্ছা কতটুকু কম সময়ে কতটুকু বেশি কাজ হলো, এটার মানে হচ্ছে ক্ষমতা, মানে পাওয়ার। এটা তাহলে কার ডাইমেনশন, এটা পাওয়ারের ডাইমেনশন। পাওয়ার মানে হচ্ছে ওয়ার্ক বাই টাইম। ঠিক আছে, মানে P ইকুয়াল টু F বাই টি। কারণ আমরা ফিজিক্সে পড়েছি 9-10-এ, কোনো একটা মেশিন কতটুকু কম সময় কত বেশি কাজ করছে সেটাকে বলা হয় পাওয়ার, মানে ক্ষমতা। তাহলে পাওয়ারের ডাইমেনশন হলো এটা। এইভাবে বেসিক বেসিক জিনিসগুলো জানা থাকলে ইজিলি সলভ করতে পারবে। তারপরে m t টু দি পাওয়ার -2, ঠিক আছে, l থাকবে না, t টু দি পাওয়ার -2। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি, ওকে, ml t টু দি পাওয়ার -2, একটা l আমি এক্সট্রা ভাবে দিয়েছি। আমরা অনেক সময় দেখবে আমরা যখন অঙ্ক করি, যারা পিজিটি স্টুডেন্ট ওদের একটা বেসিক এক্সাম্পল দিতে যাচ্ছি। আমি এখানে একটা সাইন থিটা আছে, একটা সাইন আলফা আছে। ঠিক আছে, তখন আমরা 11 এর ট্রিগোনোমেট্রিতে পড়েছি, হাফ দিয়ে 2 দিলে 2 সাইনে সাইন বির ফর্মুলা হয়ে যায়। এই জিনিসটা আমরা নিজে থেকে নিয়েছি। ঠিক সেভাবে ফিজিক্সেও ম্যাথসেও আমরা নিজে থেকে কিছু কনস্ট্যান্ট, কিছু ভেরিয়েবল এনে আমরা বসিয়ে জিনিসটাকে সলভ করি। এটা একটা বেসিক জিনিস, এটা স্ট্র্যাটেজি, মানে কোনো কিছু সলভ করা। ঠিক আছে, সেটাই আমি লিখলাম, এল দিয়ে উপরে নিচে দিয়ে দিলাম, মানে এল জিনিসটা উপরে নিচে বসালাম। তাহলে ml t টু দি পাওয়ার -2 মানে কি, m মানে মাস, l টু মানে অ্যাক্সিলারেশন, m এ f ইকুয়াল টু m, এটা আমার ফোর্স, আর l মানে ফোর্স বাই ডিসটেন্স, ফোর্স বাই ডিসটেন্স। তাহলে আমরা জানি সরি ফোর্স বাই ডিসটেন্স বা লেন্থ, আমরা লেন্থও বলতে পারি।
কারণ ফোর্স বাই ডিসটেন্স দিয়ে কোনো কোয়ান্টিটি ডিফাইন হয় না, ফোর্স ইনটু ডিসটেন্স দিয়ে হয়। F ইনটু ds which is equal to W s ds দেখলে আবার ডেরিভেটিভ জিনিসটা আনতে হবে, এখন এটা জানি না এখানে F ইনটু s। তাহলে ফোর্স বাই লেন্থ, জানো এটার মানে কি, এতটুকু লেন্থের উপরে তুমি ফোর্স দিলে, তাহলে এটার মানে হচ্ছে কোফিশিয়েন্ট অফ ভিসকসিটি। বাংলাটা তোমরা জানো আশা করি, সান্দ্রতা গুণাঙ্ক, না সরি এটা না, কোফিশিয়েন্ট অফ ভিসকসিটি আরেকটা জিনিস। আমার ফোর্স বাই লেন্থ মানে আমরা কোনো একটা লেন্থের উপর কোনো একটা লেন্থের কোনো একটা অবজেক্ট আছে বা কিছু আছে, এটার উপর আমরা ফোর্স অ্যাপ্লাই করলাম, মানে আমরা এটাকে ফোর্স দিলাম। তাহলে আমরা কোনো একটা সারফেসের উপর, মানে কোনো একটা তলের উপর আমরা কিছু প্রেশার দিলাম, মানে টেনশন দিলাম, এটাকে বলা হয় সারফেস টেনশন। সারফেস টেনশন, ঠিক আছে, এটা হচ্ছে তাহলে সারফেস টেনশনের ডাইমেনশন, ঠিক আছে। তারপরে 4 নাম্বার আছে ml ইনভার্স t ইনভার্স। ওকে, ml ইনভার্স t ইনভার্স, ml ইনভার্স t ইনভার্স, ঠিক আছে। ওকে, তাহলে আমার এটাকে একটু করতে হবে, মানে এটাকে একটু সাজাতে হবে, আমাদের নোট কিছু মানে জানা বেসিক কিছু মানে কি বলবো এটাকে কি বলে কোয়ান্টিটিতে কনভার্ট করতে হবে, যাতে আমরা ইজিলি এটাকে সলভ করতে পারি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি করছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা mlt টু দি পাওয়ার -2 টাকে আনার চেষ্টা করছি। সবসময় যেমন হবে এমন না, আমি জাস্ট বলছি এটি যে আমরা আনার চেষ্টা করছি। তো এখানে l দিলে l ইনভার্স, ঠিক আছে, তাহলে এখানে কি দিতে হবে l স্কয়ার। আমি আবার এটাকে কি ফোর্স আনার চেষ্টা করছি, দেখো এখানে আছে t ইনভার্স, তাহলে আমাকে এখানে কি দিতে হবে, এখানে আমার দিতে হবে এটা তো উঠবে, তাহলে আমি এখানে দেবো কি বলে t মাইনাস, ঠিক আছে। এবার এটাকে আমি আরেকটু সাজাই, আমি এই জায়গাটাতে ভেঙেছি, না বুঝলে প্লিজ নিজে করে দেখবে যে t -1 আছে, t -2 আছে, -1 উপর উঠলে +1, তো -2 +1 আবার আরেকটা লিখে -1 পেয়ে যাবো, সেটাই আমি করতে চাইছি। ml t টু দি পাওয়ার -2 l ঠিক আছে, এটা আমি লিখলাম। এবার ml টু দি পাওয়ার -2 মানে আমার ফোর্স, ঠিক আছে। আর এটার মানে হচ্ছে ml ইনভার্স t মাইনাস তো l স্কয়ার। আচ্ছা, আমরা এটাকে এভাবে লিখতে পারি, l টু ভেলোসিটি কোন l স্কয়ার t মাইনাস 1 l স্কয়ার। আচ্ছা, l স্কয়ার মানে কি, আমি ডাইমেনশনের চ্যাপ্টারে বুঝিয়েছি, l স্কয়ার মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, কোনো কিছুর এরিয়া মানে কি লেন্থ ইনটু ব্রেথ। লেন্থ মানে লেন্থ কিন্তু ডিসটেন্স, ব্রেথ কিন্তু একটা ডিসটেন্সই, তাহলে l ইনটু l স্কয়ার। l স্কয়ার মানে আমার এরিয়া। আর t ইনভার্স মানে হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট। আচ্ছা, ভেলোসিটি গ্রেডিয়েন্ট কি, দেখো তোমরা মানে এটা বোঝানোটা একটু টাফ, কারণ আমি ভাবছিলাম এটা ম্যাথসে বোঝাবো, কারণ গ্রেডিয়েন্ট জিনিসটা ম্যাথসে খুব আসে, কোঅর্ডিনেট জিওমেট্রিতে পিজিটি স্টুডেন্টরা জানে। তো ভেলোসিটি গ্রেডিয়েন্ট মানে হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট মানে কি আমি বলছি, ভেলোসিটি গ্রেডিয়েন্ট। আচ্ছা, এমনিতে গ্রেডিয়েন্ট কি সেটা আমি একটু বলি, ঠিক আছে। ঠিক আছে, ভেলোসিটি গ্রেডিয়েন্ট দেখো, আমরা যখন স্ট্রেট লাইন সলভ করি, এটা একটা স্ট্রেট লাইন, এটা একটা অ্যাঙ্গেল করে রাখি থিটা, আমরা জানি m tan থিটা, m টা হচ্ছে স্লোপ, স্লোপ মানে নতি, কতটুকু কোণের নত আছে, থিটাটা হচ্ছে গ্রেডিয়েন্ট মানে প্রবণতা, কতটুকু প্রবণতা এটা আছে। সেম ভেলোসিটি গ্রেডিয়েন্ট মানে আমাদের যখন কোনো একটা অবজেক্ট কোনো একটা ভেলোসিটি নিয়ে, ঠিক আছে, ফোর্স দিলাম, ভেলোসিটির জন্য স্পিডে যাচ্ছে, এবার যাচ্ছে যে কতটুকু প্রবণতায় যাচ্ছে সেটাকে আমরা বলি ভেলোসিটি গ্রেডিয়েন্ট, আর এটা রিপ্রেজেন্ট করা হয় t ইনভার্স দিয়ে। আমি এত ডিটেইলসে এখন যাচ্ছি না, যদি কেউ ডাউট থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবে, তাহলে আমি চেষ্টা করবো এটাকে আলাদাভাবে একটা ছোট একটা শর্টস বানিয়ে দিয়ে দেবো, ঠিক আছে, কারণ এটার সাথে এত রিলেটেড না বা এত ইম্পর্টেন্ট না জিনিসটা। তো ফোর্স বাই এরিয়া ইনটু ভেলোসিটি গ্রেডিয়েন্ট মানে হচ্ছে কোফিশিয়েন্ট অফ ভিসকসিটি, ঠিক আছে, কোফিশিয়েন্ট অফ ভিসকসিটি, সান্দ্রতা গুণাঙ্ক। ঠিক আছে, কোফিশিয়েন্ট অফ ভিসকসিটি,
ঠিক আছে, যারা যারা মনে করো এইসব পৃষ্ঠ শক্তি, পৃষ্ঠ টান, সান্দ্রতা গুণাঙ্ক এগুলো বাংলাতে পড়েছে তারা জানবে। আর না জানলে কোনো সমস্যা নেই, এই টার্মসগুলো নিয়ে আমি আলাদা একটা ডেফিনেশন ভিডিও বানিয়ে দেবো যে এটার মানে কি ওইটার মানে কি, কারণ টাইমটা অনেক কম। তো আমি চাইছিলাম যে কনসেপচুয়াল কোশ্চেন আমরা বেশি সলভ করি, তখন কনসেপ্ট বুঝতে গিয়ে একটা কিছু নাই বুঝতে পারলে সেটা আমাকে জানাবে, কোনো অসুবিধা নেই। তারপরে আরেকটা কি আছে আমাদের লাস্ট হচ্ছে ml ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস টু, ml ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস টু, ml ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা আমাদের আমার বের করতে হবে যেটা ডাইমেনশনটা কত। ঠিক আছে, তারপর আমরা করবো যে নাম দিয়ে দেবো, মানে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, তারপরে সারফেস টেনশন, ইয়াংস মডুলাস, এগুলো। ঠিক আছে, এগুলো আমরা বের করবো। ঠিক আছে, এটা করি অ্যাজ ইউজুয়াল আমরা যে টেকনিকটা ফলো করছিলাম, ml টু দি পাওয়ার মাইনাস টু l স্কয়ার, l স্কয়ার না দিলে l মাইনাস 1 হবে না। হ্যাঁ ঠিক আছে না, হ্যাঁ ঠিক আছে, এটাই ml টু দি পাওয়ার মাইনাস 1 আমার ফোর্স, l স্কয়ার মানে এরিয়া। এবার এটার মানে কি, ফোর্স বাই এরিয়া, কোনো একটা এরিয়ার উপর আমি ফোর্স দিচ্ছি, এই মনে দিচ্ছি। ঠিক আছে, এটাকে বলা হয় প্রেসার। কোনো একটা ক্ষেত্রফলের জায়গায় আমি এখানে যেমন প্রেসার দিচ্ছি, এই জায়গাটাতে প্রেসার দিচ্ছি, সরি বল দিচ্ছি, তাহলে এটা একটা প্রেসার পাচ্ছে, এটা বলে প্রেসার, প্রেসার অর স্ট্রেস। ঠিক আছে, দুজনের ডাইমেনশন এটাই মনে রাখবে। অনেক সময় কোয়েশ্চেন আসে যে কোনো দুটি ভিন্ন কোয়ান্টিটির একই ডাইমেনশন কে কে আছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রেসার আর স্ট্রেসের ডাইমেনশন সেম। ঠিক আছে, প্রেসার আর স্ট্রেসের ডাইমেনশন সেম। আরেকটা জিনিস আমি কোশ্চেন লিখেছিলাম, রাইট 3 ফিজিক্যাল কোয়ান্টিটিজ হ্যাভিং সেম ডাইমেনশন। ঠিক আছে, তো তিনটে, প্রেসার, স্ট্রেস, ইয়াংস মডুলাস, Young's modulus of elasticity, এটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। যে কোনো তিনটে ফিজিক্যাল কোয়ান্টিটির নাম হলো যাদের ডাইমেনশন সেম, প্রেসার, স্ট্রেস, ইয়াংস মডুলাস অফ ইলাস্টিসিটি। ঠিক আছে, আরেকটা কোশ্চেন আমি দিয়েছিলাম, নেম টু ফিজিক্যাল কোয়ান্টিটিজ হ্যাভিং সেম ডাইমেনশন। টু হলে হচ্ছে ওয়ার্ক, ওয়ার্কের ডাইমেনশন জানো, ওয়ার্কের ডাইমেনশন কি, ওয়ার্ক মানে ওয়ার্কের ডাইমেনশন হচ্ছে ml ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস টু, সেম ডাইমেনশনটা হচ্ছে টর্কের। এবার টর্ক মানে কি জানো, টর্ক মানে হচ্ছে সাপোজ আমি ঠিক আছে, সাপোজ এটাকে আমি সুতো দিয়ে পেঁচিয়ে এটাকে আমি এভাবে ঘোরাচ্ছি। ঠিক আছে, তো এই যে ঘুরছে আমি যেটাকে টানছি, এটা সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করে, এটাকে বলে টর্ক। মানে আমি এইভাবে সুতোটা পেঁচিয়ে এটা এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে। ঠিক আছে, এই যে ঘুরছে ওদের মধ্যে যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সে যে বলটা চলছে, এই যে টান পড়ছে, টান পড়াতে এটা আর ঘুরছে, এই টানের জন্য যে জিনিসটা হয় এটাকে বলা হয় টর্ক। ঠিক আছে, যে দ্বন্দ্বের উদ্ভব হয়, তোমরা হয়তো পড়েছো, বলা হয় যে কোনো একটা বস্তুকে আরেকটা বস্তু দ্বারা যখন কানেক্ট করে আমরা এটাকে ফোর্স দিই, সেন্ট্রিপিটাল ফোর্স, কেন্দ্রাতিক বল, তখন এটার মধ্যে যে দ্বন্দ্বের উদ্ভব হয় সেই দ্বন্দ্বকে বলা হয় টর্ক। ঠিক আছে, ওয়ার্ক এন্ড টর্ক হ্যাভ দ্য সেম ডাইমেনশন হুইচ ইজ কল্ড ml ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস টু। ঠিক আছে, গেল। তারপরে আর কি কি আছে, আচ্ছা আরেকটা জিনিস করতে হবে আমাদের, দ্য ম্যাগনেটিক, আমি একটা কোশ্চেন দিয়েছিলাম আর কি, দ্য ম্যাগনেটিক মোমেন্ট হ্যাজ দ্য ডাইমেনশন। আচ্ছা, ম্যাগনেটিক মোমেন্টের ডাইমেনশনের কথা আমি বলেছিলাম, আচ্ছা কিভাবে বের করবে। আচ্ছা, তোমরা যারা ম্যাগনেটিজম পড়েছো তাদের জন্য এটা ইজি হবে, আর না হলে এটাকে বুঝিয়ে বলতে হবে, আমি বলছি। ম্যাগনেটিক মোমেন্ট, এই ম্যাগনেটিক মোমেন্টের ডাইমেনশন বলার জন্য বলছি। অপশন দিয়ে দেবে, আমি অপশনগুলো লিখছি যাতে তোমরা একটু ধারণা পাও। এই নাম্বার অপশন হচ্ছে l স্কয়ারে n ইনভার্সে l স্কয়ার। এবার ম্যাগনেটিক মোমেন্ট মানে কি সেটা তো জানতে হবে। চৌম্বক ভ্রামক যাকে বলে। ঠিক আছে, চৌম্বক ভ্রামক মানে হচ্ছে কতটুকু এরিয়া দিয়ে, মানে একটা সার্টেন এরিয়া দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে সেটাকে বলা হবে ম্যাগনেটিক মোমেন্ট। ঠিক আছে, মানে কি বললাম, সাপোজ এটা একটা টিউবলাইটের মতো একটা
এরিয়া, মানে সিলিন্ড্রিক্যাল বা আমরা বললাম আয়তক্ষেত্রের মতো, এই এরিয়াটা দিয়ে কত পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটাকে বলা হয় ম্যাগনেটিক মোমেন্ট। তাহলে আমার ম্যাগনেটিক মোমেন্ট মানে কি হলো, কারেন্ট আর এরিয়া, কতটুকু এরিয়া দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে সেটাই হলো ম্যাগনেটিক মোমেন্ট। কারেন্টকে আমরা রিপ্রেজেন্ট করি অ্যাম্পিয়ার দিয়ে, এ অ্যাম্পিয়ার, এরিয়াকে বলি আমরা এল স্কয়ার। সো দিস উইল বি দ্য ওয়ার্ড কারেক্ট অপশন। ঠিক আছে, এইভাবে তোমার অন্যগুলো বের করতে হবে, যত ডেফিনেশন বেসিক জানা থাকবে তত ভালো। আমি চেষ্টা করবো ডেফিনেশনের উপরও একটা ছোট ছোট ভিডিও বানাতে, কোন কোন ডেফিনেশনগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ঠিক আছে, আমরা একবার ডাইরেক্ট নাম দিয়ে দেবো যে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ডাইমেনশন বের করো, ইয়ংস মডুলাস, পাওয়ার, কোফিশিয়েন্ট অফ ভিসকসিটি। আচ্ছা, পাওয়ার, কোফিশিয়েন্ট অফ ভিসকসিটি তো হয়ে গেছে, সারফেস টেনশন হয়ে গেছে, আমরা জাস্ট দুটো করবো। ঠিক আছে, তো আমি এটাই বলবো, আমি তো চেষ্টা করছি, তোমরাও চেষ্টা করবে যে ফিজিক্সে যত ভালো ভালো বই আছে সেগুলো পড়ে, অনলাইনেও পাওয়া যায়, ল্যাপটপ থাকলে সফট কপি নিতে পারো, ওগুলো প্রিন্ট নিতে পারো, যার যার সুবিধা নিয়ে ওইগুলোর যে মানে বেসিক বেসিক ডেফিনেশন, যেমন ম্যাগনেটিক মুভমেন্ট, মানে ইলেকট্রিসিটি চ্যাপ্টারের মধ্যে অনেক ছোটো ছোটো ডেফিনেশন দেয়, ওগুলো থেকেও আসে। তো এইগুলো জিনিসগুলো পড়বে আর কি, মানে ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, মানে এই বিষয়ে ডাইমেনশন বেশি কঠিনে তো যাবে না আশা করি। তো তোমরা চেষ্টা করবে যে যত পারো, যত বেশি পারো, মানে একটা কপি থাকলে কি হয়, সুবিধা হয় মেমোরাইজেশন করতে। তোমরা জাস্ট ওই কনসেপ্টগুলো, যেমন প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, তারপরে ওহমসের যে মানে রেজিস্ট্যান্সের জিনিস, মানে অনেক কিছু, সারফেস টেনশন, কোফিশিয়েন্ট অফ ভিসকসিটি, তারপরে আর অনেক কিছু আছে। আমাকে বললে আমি একটা লিস্ট দিয়ে দিতে পারি, এই ডাইমেনশন অনেকগুলো থাকে, তোমরা পড়তে পারলে ভালো আর কি, যদি পড়তে পারো আসে। এছাড়াও আরো অনেক কিছু আছে, অনেক কিছু পড়তে হবে, সব কিছুতে মনোযোগ দিতে হবে। আচ্ছা, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের মহাকর্ষীয় ধ্রুবক যাকে বলে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। আচ্ছা, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ফর্মুলাটা কি ছিল, F = G × m1 m2 / r²। ঠিক আছে, আমার এটা ডাইমেনশন দরকার, এটাকে আলাদা রেখে সব এদিকে পাঠাও। এটার ডাইমেনশন আমরা বের করব। অ্যাকচুয়ালি এমনিতে দেয় না, সরি, তাহলে তুমি এ সিঙ্গেল বের করো। ফোর্সের ডাইমেনশন F = ma, m l t⁻² r² মানে ডিসটেন্স স্কয়ার মানে l², মাস ইনটু মাস m²। তাহলে কি হবে, m আর m দুটো থেকে একটা কাটা যাবে, m ইনভার্স l³ t⁻²। এটা হবে তোমার ডাইমেনশন, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ঠিক আছে, ঠিক সেভাবে তোমরা নিজেরা বের করো ইয়ংস মডুলাস। আমি কপিটা দিয়ে গ্রুপে দিয়ে দেবো, ইয়ংস মডুলাস বের করবে, কোফিশিয়েন্ট অফ ভিসকসিটি আগে বের করা, সারফেস টেনশন। তো এই কয়েকটা জিনিস আর প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট তোমরা বের করবে, দুটো জিনিস, একটা ইয়ংস মডুলাস আর একটা প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। ঠিক আছে, এখানেই কনসেপ্টটা শেষ করলাম। ঠিক আছে, ডাইমেনশনের কনসেপ্টটা। না, নেক্সট আমরা একটা কাজ করবো, করব মোশন ইন স্ট্রেট লাইন, মানে ওই v = u + ভেলোসিটি বের করা, স্পিড বের করা, অ্যাক্সিলারেশন বের করা, এভারেজ স্পিড, ডিসটেন্স, এইসব বের করা, এইসব নিয়ে আমরা সলভ করার চেষ্টা করবো। আপাতত এগুলোর উপরে থাকি, তারপর আমি চেষ্টা করবো কিছুদিনের মধ্যে, পরীক্ষার কিছুদিন আগে একটা কোয়েশ্চেন ব্যাংক সিরিজ দিয়ে দিতে প্রত্যেকটা সাবজেক্টের জন্য। ওইখানে চেষ্টা করবো মানে যত বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আরও অ্যানালাইজ করে, আরও বুঝে, আরও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেওয়া, যেগুলো পরীক্ষাতে একদম আসতেই পারে। চেষ্টা করবো, আমি জানি না কতটুকু পারবো, বাট আমি চেষ্টা করবো। তাহলে আজকে এখানে অবধি থাক। তোমাদের যদি কোনো কিছুতে কোনো প্রবলেম হয়, তোমরা প্লিজ হোয়াটসঅ্যাপ গ্রুপে কন্ট্যাক্ট করবে, আমাকে জানাবে যে কোন জায়গায় আমারও ইমপ্রুভমেন্টের দরকার আর কোন জায়গায় তোমরা আমার হেল্প চাও। ঠিক আছে, থ্যাংক ইউ।